এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড ভ্যালু সেটআপ। স্ট্যান্ডার্ড ভ্যালু সেটআপে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট রয়েছে। তো আমি এখানে নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে কেমিক্যাল টাইপ চুজ করতে বলবে। ঠিক আছে, এটা একটা ড্রপ ডাউন ভ্যালু দেখতে পাচ্ছেন আপনার সাবসিস্টেম আর আইটেম। অলরেডি সাবসিস্টেমের ব্যাপারটা আপনারা জানেন যে সাবসিস্টেম আপনি আমার সেটআপ অংশে প্ল্যান কার্ড সেটআপের আন্ডারে আমি একটু দেখিয়ে দিই। প্ল্যান কার্ড সেটআপের আন্ডারে এই যে এখানে যে সাবসিস্টেমটা ছিল, এখানে আপনি যে ডেটাগুলো আপডেট করেছেন, আপনি যদি চান এখান থেকেই আপনার ডেটা স্ট্যান্ডার্ড ভ্যালু সেটআপের আমার কেমিক্যাল টাইপে পপুলেট হবে, কেমিক্যাল কোডে পপুলেট হবে, তাহলে আপনি সাবসিস্টেম এইটাকে ক্লিক করে দিবেন। এবং আপনি সাবসিস্টেমে যদি ক্লিক করেন তাহলে কেমিক্যাল কোডে আপনার এখানে সাবসিস্টেমের যে লিস্টগুলো সেটা দেখতে পারবেন। তাছাড়াও কেমিক্যাল টাইপে আপনার সাবসিস্টেম ছাড়া আমার আইটেম আছে। যদি এরকম কিছু থাকে যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলা আমি আমার আইটেমের যে লিস্ট সেখান থেকে দেখতে চাই, আপনি চাইলে সেটা আইটেম থেকেও দেখতে পারবেন। তো আমি ধরে নিলাম যে কেমিক্যাল টাইপের সাবসিস্টেম রয়েছে, তো আমি কেমিক্যাল কোড একটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে আমার ইউনিট অফ মেজারমেন্ট, যেটা বেসিক্যালি আমার আসে ইআরপি থেকে। হ্যাঁ, ইআরপির আমার ফিক্সড অ্যাসেট মডিউলে আমার ইউনিট অফ মেজারমেন্ট আছে। তো ওখান থেকে সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা ইউনিট অফ মেজারমেন্ট আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা দিতে হবে। ধরে নিলাম ম্যাক্সিমাম ভ্যালু এইটা, আর মিনিমাম ভ্যালু আমি 20 দিলাম, এবং স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে আমি 30 সেট করে দিলাম, করে সাবমিট করলাম। তো পরবর্তীতে স্ট্যান্ডার্ড ভ্যালু আমার যেখানে প্রয়োজন হবে, তো ওইখানে আমার স্ট্যান্ডার্ড ভ্যালু কত 30, এটার চেয়ে নিচে নেমে গেলে আপনাকে কালার কোড দিয়ে বুঝিয়ে দিবে যে এটা তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে নিচে আছে অথবা স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে উপরে আছে। ঠিক আছে, তো এটাই ছিল আমার স্ট্যান্ডার্ড ভ্যালুর সেটআপ।